নমস্কার বন্ধুরা, বাঙালিদের একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি আমি কিভাবে বাড়িতে বানিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন একটু গরম হবে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা বুঝতেই পারছো, জল দিয়ে চিনি দিয়ে যখন ফোটাচ্ছি বা গরম করছি তার মানে অবশ্যই এটা মিষ্টির শিরাটা তৈরি হচ্ছে। তোমরাই আন্দাজ করো দেখি যে কি মিষ্টি বানাচ্ছিলাম। এখানে কিছুটা ছানা ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর একদম ভালোভাবে জল ছড়ানো ছানাটাকে একটা মেলা থালার মধ্যে নিয়ে হাতে করে ভালো করে ডলে 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 ছানাটাকে মেখে নিতে হবে। এই ছানাটা মাখা যত সুন্দর হবে মিষ্টিটাও কিন্তু তত বেশি টেস্টি হবে। কি বন্ধুরা, বুঝতে পারছো যে কি মিষ্টি বানানো হচ্ছে আমাদের বাড়িতে? আচ্ছা, দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। এরপর ওই ছানার যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে হাতে করে পাকিয়ে নিচ্ছিলাম। এই মিষ্টিটা কিন্তু প্রতিটা বাঙালিরই ভীষণ পছন্দের মিষ্টি, এবং কলকাতার তো এই মিষ্টি ভীষণ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বলা যেতে পারে। যাই হোক, এবার আসি কিভাবে বানাচ্ছিলাম। ওই ছানার ডো থেকে ছোট ছোট করে গোল গোল করে আমি বানিয়ে নিয়ে সেটাকে পাশে রেখে দিচ্ছিলাম। যখন সব ছানার ডোটা থেকে পুরো গোল গোল করে বানানো হয়ে গিয়েছিল তখন ওই যে জলটা আর চিনিটা ফোটাচ্ছিলাম, হ্যাঁ ওর মধ্যে না দুটো তেজপাতা পরে অ্যাড করে দিয়েছিলাম একটু ভালো বেশ গন্ধ ছাড়বে বলে। তো সেই জল চিনির যে মিশ্রণটা ফোটাচ্ছিলাম ওর মধ্যে আস্তে আস্তে ওই ছানার গোলগুলোকে কিন্তু ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ওটা কিন্তু ফুটতে থাকবে, এবং সবগুলো একটা একটা করে ছাড়বো, মানে একসাথে নিয়ে ধপ করে একবারে পুরোটা ফেলে দিলে কিন্তু হবে না। ওগুলো ওই একটা একটা করে প্রতিটা গোল তুলে তুলে ওই জল চিনির যে মিশ্রণটা ফুটছে তার মধ্যে দিয়ে দেবো। আর তেজপাতাটা কিন্তু পরে তুলে নেওয়া যাবে কিছুক্ষণ ফোটার পর, মানে তেজপাতার যখন গন্ধটা ওই জল চিনির মিশ্রণে হয়ে যাবে তখন তেজপাতাটা তুলে ফেলেও দেওয়া যেতে পারে বা রেখে দেওয়া যেতে পারে, সেটা নিজের উপর নির্ভর করছে। দিয়ে দেওয়ার পর সমস্ত এই ছানার গোলগুলো ওই মিশ্রণে দিয়ে দেওয়ার পর একটু আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে নেবো। বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ছানাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সেটা করা যাবে না। ভালো করে ছানার গোলগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। যত সিদ্ধ হবে ওটা কিন্তু জল শোষণ করে বেশ ফুলে উঠবে, সাইজটা তত বড় হবে। এতক্ষণে নিশ্চয়ই আমাদের বন্ধুরা বুঝতে পেরে গেছে যে আমি কি মিষ্টি সেদিন বানিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, সেদিন বানাচ্ছিলাম আমাদের বাঙালির জনপ্রিয় কলকাতার খুব প্রসিদ্ধ রসগোল্লা। আমাদের তো একটা গানই আছে না কলকাতার রসগোল্লা নিয়ে। হ্যাঁ, তো ওই ছানার গোলগুলো যখন একটু একটু সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে করে নেড়ে নেবো যাতে ছানাগুলো খুলে না যায়। এই দেখো বন্ধুরা, আমাদের ওই ছানার গোলগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে বেশ বড় বড় হয়ে ফুলে গেছে, হালকা একটু শিরাও আছে। তো আমার রসগোল্লা তৈরি। সকলকে ধন্যবাদ দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই জানিও কেমন লাগলো।